মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। আমার মনে হয় এই মা সন্তানকে দয়া করে না। এখন লোকমা দিতে গিয়া তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে, পথিক তুমি কে গো? তোমাকে আমি চিনি না। এই গভীর রাত্রে এমন বিপদে আমি পড়েছি, আল্লাহ আমার খোঁজ নেয় না। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কঠিন বিপদে পড়লে মানুষ কিন্তু এরকম কথা বলে, যেরকম গাজার মুসলমানেরা বলতেছে, আল্লাহ আল্লাহ বিশ্ব থেকে আমাদেরকে খাবার দেয়, আর সেই খাবার আমরা নিবার গেলে ওই ইসরায়েলের হাইনারা আমাদেরকে গুলি করতেছে, আমাদের শিশু বাচ্চাদেরকে জিহারে মারতেছে। তুমি আল্লাহ কি করতেছে? তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচাবার পারো, তুমি যদি মুসা নবীকে সাগর রাস্তা বানাই দিবার পারো, তাহলে আমরা কি এতই পাপী হয়ে গেছি আমাদের মাসুম বাচ্চাগুলোকে ওরা মারতেছে? কি কারণ মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় না? মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, এমন বিপদ আমি পড়ছি পথিক যে আমার আল্লাহ দেখতে পারতেছে না। মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে গতকাল বিকেলবেলা ওমরের দরবারে যাবার চাচ্ছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই। আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে নিয়ত করলাম, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। রাতের বেলা তাঁবু টাঙ্গায়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি সান্ত্বনা দিয়ে ঘুমাবার চাই। কিন্তু রাতটা যত বেশি হয় আমার সন্তান 2টা খালি কান্দে, আমার সন্তান 2টা শুধু কান্দে কান্দে আর কান্দে। আমি তখন কি করব? ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, আমি তখন সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায়া আমি বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার 2টা সন্তান ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমি মা হইয়া বলতেছি, পথিক সকালবেলা পর্যন্ত আমার 2টা সন্তান হয়তো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। ওই পাথর পানি গরম না করে তুমি তোমার সন্তান 2টাকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো। গভীর রাত্রে এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দে রে আসলাম, দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে ওমর ফারুক বললেন, খাবার একটা বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমি হলাম চাকর, আপনি হলেন আমির, খাবার বস্তা গভীর রাত্রে কোথায় নেওয়া লাগবে? ওমর ফারুক বললেন, আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। এখন আসলাম কি করবে? উলিল আমরে মিনকুমকে মানতে গিয়া ওই খাবারের বস্তা ওমর ফারুকের মাথায় দিলেন। ওমর ফারুক বস্তার 2 মোড়া ধরে দৌড়ানো শুরু করলেন। আসলাম বলতেছি, আমির আল মুমিনিন, এই ওজনের বস্তা নিয়ে দৌড়ালে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতারা কেমন হয় একটু খেয়াল করে শোনেন। তাঁবুর কাছে বস্তা নিয়ে বললেন, মা তোমার সন্তান 2টা কি জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসায়া দিয়া 2 সন্তানের গালে চুমু দিয়া উঠি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখে দেয়, 2টা সন্তান ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়া থাকে।
তুমি কে গো, তুমি কে? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াতে আইছো, তুমি কে গো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতেছে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলতেছে, পথিক আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন তা কল্পনা করতে পারি নাই। আজকে শুনে নাও রে পথিক, উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানায় দিত, তাহলে আল্লাহ তাআলা মদিনাকে আল্লাহর জান্নাত ঘোষণা করত। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার কথা বলতেই কথা তো শেষ হয় না, আবার কি স্লিপ দিল। আচ্ছা ঠিক আছে, আকাশের অবস্থা ভালো না, দয়া করে আদায় সেরে নিলে ভালো হয়। আপনারা কি বলেন, এখানে ওয়াজ চলবে, আল্লাহ বৃষ্টি দিবে? আপনাদের কি বিশ্বাস? হ্যাঁ, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। এ কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন কারা কারা কত সত্য? নবীর হাদিসের ব্যাপারে যে হাত উঠবে না ওই কাফের হয়ে যাবে। দুই হাত টান টান করে তোলেন, হাত নামান। এই যে বৃষ্টি আসবে, এই যে বালা, আজকের মাহফিলের জন্য বৃষ্টি হলো একটা মুসিবত, জোরেগণ ঠিক কিনা? তো তাহলে কি বলা হচ্ছে, সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তা আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, আপনারা যে যা পারবেন এই বালা মুসিবত থেকে বৃষ্টিকে দূর করার জন্য 10 পারেন, আপনি 5 টাকা পারেন তাও দিবেন। ভাই আপনাদের কাছে রুমাল গেলে, ব্যাগ গেলে কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। ধরে 1 টাকাও দিবেন না, হুজুর আমি সেই কৃপণ, আমি জীবনে 1 টাকা দিই না, এরকম কোনো লোক আছেন? কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন তো বাবা। টান টান করে তোলেন না, কারণ আপনাকে আমি 2000 টাকা দিবেন বলতেছি, 10 টাকা দিবেন, হাত নামান। যত লোক হাত তুলছে টাকার বস্তা হয়ে যাবে রে। ব্যাগ আলাদা গুটি রে ঢুকছে, আদায় শেষ, আমার ওয়াজ শুরু, কোনো টেলটি বেলটি নেই। হ্যাঁ দেন দেন, ব্যাগের সবাই দেন, সবাই দাও বাবা। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আলহাজ মোহাম্মদ গাজীউর রহমান জরিফ, ঢাকা, উনি 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ গাজীউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ আব্দুল আলিম, চাকরিজীবী, 1000 টাকা দান করছে। আব্দুল আলিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। ভাই এই গামছার আদায় করতে করতেই এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে? 40+। আমি 40টাই ধরব। এই মাদ্রাসায় 40টা কোরআন শরীফ দান করা লাগবে। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য 40টা কোরআন শরীফ দান করা হবে। যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ একটা 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। বাপ মাকে যারা ভালোবাসেন, এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন তো দেখি। কোন আল্লাহর বান্দা পারেন? টেজের ওপর যারা আছেন তারাও দিতে পারেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আর যদি আপনার বাপ মা কবরে যায়, আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানিয়ে দেয়। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা? সেটা লেখা লাগবে তো, ওরকম করে নিলে হবে না। নগদ নাই, নগদ নিব। কোরআন শরীফ আবার বাকি বেচা হয় রে, কেঙ্কা লাগে। বাংলাদেশে কেউ লাইব্রেরিতে কোরআন শরীফ বাকি কিনছে, এই জায়গাতে পকেটে থুয়ে করছে, আমি একটা দেব। মাশাআল্লাহ। সর্বোত্তম, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম আল্লাহ আবার ডাঁটের কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফ দিয়ে চলে যাচ্ছে এখন তো। আচ্ছা ঠিক আছে, টাটকা একটা কোরআন শরীফ দিয়েছি। আল্লাহ আপনারা 500 টাকা দিলেই একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব পাওয়া যাবে।
আপনার দেন না কেন? স্টেজের উপর থেকে শুরু করেন। এই যে আমার ভাই আমার ডান পাশ থেকে শুরু করছে, বাম পাশে যারা আছে এটা তো আপনারা অনেক দান করছেন, প্রধান অতিথি দান করছে, সভাপতি দান করছে, কিন্তু কোরআন শরীফ তার দান করে নাই। এই জন্য কোরআন শরীফ বাবদ ইনশাল্লাহ 500 টাকা দেবেন। প্রভাষক সাইফুল ইসলাম 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের টাকা আমি ভিন্ন করে রাখতেছি, হ্যাঁ ভিন্ন। এই যে এখানে একটা কোরআন পাওয়া গেল, দেখি এতগুলো মানুষের মধ্যে 40টা কোরআন সে পাওয়া যাবে না? হাজার হাজার মানুষের মধ্যে আবার মা বোনেরা কোথায় বলছে রে? মা বোনদের আওয়াজ শুরুই করিনি। আল্লাহ বৃষ্টি দিও না আল্লাহ, 12টা পর্যন্ত কোনো বৃষ্টি হয় না আল্লাহ, তুমি আজকের মাহফিলের দিকে তাকায়া রহমত করে বৃষ্টি বন্ধ করে দাও আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম আপনার? আজমল হোসেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন, আল্লাহুম্মা আমিন। বাবা ব্যাগ আদায় হলে ব্যাগগুলো লিয়ে গেল জমা দেখো, ব্যাগের আদায় শেষ। হ্যাঁ, একজনও নড়াচড়া করবেন না, শুধু যারা কোরআন শরীফ দিবেন তারা এখানে উঠে আসবেন, আপনার জন্য বাপ মার জন্য দোয়া করা হবে। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা দেবেন। যে টানে ওয়াজ চলতেছিল আবার সেই টানেই ওয়াজ চলবে, অসুবিধা নেই, মনে করেন না যে ওয়াজ। রবিউল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ একটা কোরআন শরীফ দিবি, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে পুরা করেন, আল্লাহুম্মা আমিন। সবার ভাগ্যে হয় না কোরআন শরীফ দান, সবার ভাগ্যে হয়, টাকা থাকলেও হয় না। এই টাকা ডাক্তার খাবি, জাতি জাতি মোটর সাইকেলটা কাঠ হয়ে পড়ে যাবি, হাঁটু হুটু ছিলে যাবি, পরে যে কয় কোরআনের টাকা যাবি। আসাদাকাতু তারুদ্দুল বালা, বৃষ্টি বন্ধ হবে ইনশাল্লাহ। আপনারা যদি সবাই ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দেন, ইনশাল্লাহ বৃষ্টি আর আসবে না। যতক্ষণ মাহফিল চলবে ইনশাল্লাহ আসবে না ইনশাল্লাহ। নূর আলম আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে কি ব্যাগের আদায় শেষ? এই ব্যাগের আদায় কি শেষ? তো কথা কন না কেন? ওয়াজ শুরু করা লাগবে না? শেষ। এই যারা ভিডিও করতেছে এরা তাল বেশি, পায়নি জোরে এলে ক্যামেরা ভিজে যাবি, তখন দেখবেন তোমরা কিছু দিছে, তোমাকে ক্যামেরা ভিজন বন্ধ করা লাগে, বুঝেছ না? তোমরা সবার থেকে 10 টাকা করে নাও, লিয়ে দাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতে কি শরম? হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা করে না, এরকে জিকিরের যা ঝাঁকি ভাই। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। ভাই প্রধান অতিথি, আপনি কিছু বলবেন? আচ্ছা, আপনি কিছু বলবেন না? অন্য অনেক প্রধান অতিথি কয় আমি এত টাকা পয়সা দিয়ে প্রধান অতিথি করল, আর আমাকে একটা মাইক দিল না। আপনার এরকম কোনো অজুহাত নাই? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষকে আল্লাহ যেন অসাধারণ হিসাবে জান্নাত দেয়, ধরে কেন আমিন। যেখানেই থাক সেখানেই যেন আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেয়, আল্লাহুম্মা আমিন। অ্যাডভোকেট একজন উকিল মানুষ, বাপ মা 2 জনের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমিয়ে যাও, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, মনে আছে না ভুলে গেছেন? চুপি চুপি আমার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেলাম। ঘরের দরজা খুলে গিয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে, আমার বাবা একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাখছেন। আব্দুল্লাহ মনে করছে যে বাবা তাকে পাঞ্জাবি দিবে রাখছে, এই জন্য বলতেছে, বাবা
বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। উমর ফারুক কি নিজের কথা বলতেছেন না আল্লাহর কোরআনের কথা বলতেছেন? আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সবাই সমানভাবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আমি তখন হাকিম হয়ে মানুষের আদল ইনসাফের বিচার করব। তুই আমার বেটা বলে তোকে একটা পাঞ্জাবি দিছে আর একটা দিবার আছি না রে বাবা, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল রে আব্দুল্লাহ, আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি গায়ে আমি যদি খুতবা দেই তাহলে তোর কেমন লাগবে? আমি একজন ইমাম মানুষ, আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়াই তোর কেমন লাগবে? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি আমার কাছে আইছেন, আমি কি করব? ওমর ফারুক বললেন, বেটা রে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা আমার পাঞ্জাবি নিয়ে, তার পাঞ্জাবি নিয়ে যখন রওনা দিল, আমি পিছনে পিছনে রওনা দিয়ে দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন সংবিধান চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরাও কি চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কন না কেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে সৎ লোক। বদ লোক যায় ওটি পারবি না তো, কারণ খুব ঠেলা আছে। তো এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে সেটা আপনারা শুনলেন। এখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে, কর্মীরা তখন কেমন হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মানুষ কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্যে দিয়ে দেন। আর আপনি কিন্তু আরো টাকার দরকার আছে, তাহলে আদায় করি। 40টা হয়নি, দেয়নি, ভাগ্যে নাই, বাপ মা মরে গেছে, সয় সম্পত্তি বাটা খাচ্ছে, বাপ এখন যা হয়। একটা মরা বাপের জন্যে, মায়ের জন্য যে সন্তান একটা কোরআন শরীফ দিবার পারে না, উই যখন মরে যাবি তোর ওর গোরস্থান ওর বেটা কি বানাবে জানেন? বাগুন বাড়ি বানাবে। আমার এলাকার গোরস্থান কয়, হুজুর গোরস্থান খামাকা ফেলে থেকে কি হয়? আমি আলু বাগুন লাগাই। হুজুর লাগা, যা ফেলে থেকে কি হইব, জায়গার দাম নেই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, একজন কর্মী কেমন? আপনারা যারা বসে আছেন আপনারা সকলেই হবেন কর্মী। সুবহানাল্লাহ বলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে একটা কর্মী দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে, শুধুমাত্র কোরআনটা কেমন, কোরআন কাগজে লেখা একটা কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে আমল করার একটা গ্রন্থ। ধরে কোন ঠিক কিনা? রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুচকি মুচকি হাসো।
রাখাল বলে তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দেওয়া যাবে না। উমর ফারুক বললেন আমার অপরাধ কি? রাখাল বলতেছে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআন দেখতে চাই, আর এই বেটা বলতেছে আপনার পরিচয় না দিলে আপনার সালামের উত্তর দেব না, উটের দুধও দিব না। আমি এখন কি পরিচয় দিব? আমি কি পরিচয় দেব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয় বদরশীদ, আসল পরিচয় বক্তা, আসল পরিচয় ইমাম, আসল পরিচয় বীর মুক্তিযোদ্ধা, আসল পরিচয়ের কন্ট্রাক্টর, এগুলো আসল পরিচয় না, এগুলো হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো আমরা মুসলমান। যখন আসল পরিচয় কি? আল্লাহ কোরআন কি বলেছে? এমপি না হইয়া মরো না, চেয়ারম্যান না হইয়া মরো না, ডাক্তার না হইয়া মরো না, এই কথা আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তাহলে দুনিয়াতে যারা পরিচয় মুসলমান দিবে, মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই মুহূর্তে যখন বলবো আমাদের আসল পরিচয় কি, আপনারা সকলে জবান খুলে বলবেন মুসলমান। যারা বলবেন না তাদের কান্দের ফেরেশতা। তোমার দুই কান্দে দুই কি? দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমাদের আসল পরিচয় কি? এতগুলো মুসলমান থাকতে আপনারা এই স্লোগান দিলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তোমার কোরআনের মাহফিলে গেলাম, তোমার বান্দার পরিচয় দিল আমরা মুসলমান। আল্লাহ বলে যত গুনাহগারী হোক না কেন আমি তাদের নাম জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। কেন সাহস করে বলা যায় না কি যত বড় গুনাহগার হই আমরা মুসলমান? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে আমাদের আসল পরিচয় কি? আরো জোরে ধরছে বলুন, জোর হলো না? মাশাআল্লাহ। উমর ফারুক বলতেছে রাখাল আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? এইবারই তো উমর ফারুক ধরা খাসা। মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আসল মুসলমান তারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে, যারা মাগরিবও পড়েনি এশাও পড়েনি ওই ফজরও পড়বি না, ওই যতই মুসলমান মিছিল করুক কাম হবে না। কারণ রাসূল বলেছেন লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, আমি সবাইকে বলতেছি না, যারা মাগরিব এশা পড়েননি তারা খালি নিজের বিবেকের দিকে খেয়াল করে দেখেন তো, আপনি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? একটু চোখ বন্ধ করে দেখেন তো। শেখ হাসিনার লাগাল মাজাত নাই বল, দুইজন ধরে টেজর তুলে দেয়। আমরা দেখছি ভাই, দুইজন ধরা টেজর তুলে দেয়, ওই মাইক পায়া কাঁপতে কাঁপতে কয় খেলা হবে। এবার এশিয়া কাপে বুঝে গেছে বাংলাদেশের ছেলেরা কেমন খেলে। ওরে ঠিক কিনা? শালারা মাদাত নাই বল খেলবার যায় কি? একের বলই নাই, এবারে ব্যাট হাত আউট হয়ে যায়। আর একটা স্বামী বলছেন খেলা হবে, ওরি ওয়ার্জার মশান তাই। খুব খেয়াল করে শোনেন, আসল মুসলমান আর ভেজাল মুসলমান। আপনি কি বলতে পারেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন? তাহলে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে, তাহলে কেন মাগরিব এশা পড়লেন না? কেন আপনি মাগরিব এশার নামাজ পড়লেন না? ফজর পর্যন্ত যদি আপনার বাঁচার গ্যারান্টি না থাকে। উমর ফারুক বলে রাখাল
মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে আপনারা দেখেননি? মতিউর রহমান নিজামী নাম শুনছেন? তাকে এসে বলতেছে উকিল সাহেব, স্যার আপনি হলেন একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না, লেখেন তো স্যার একটা বাঁচার দরখাস্ত। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছ, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? একটু মনোযোগ দিবেন। আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন বলবেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা যদি কিছু দেয়, বাবা যদি কিছু দেয় বাবাকে। একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? আপনাদের মসজিদের কথা বলতেছি। ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, এতদিন আসরের নামাজ 4 রাকাত পড়াছে, কিন্তু আজকে 3 রাকাতে বসে গেছে। এতদিন কয় বৈঠক দিছে? 2 রাকাত পরে 1 বৈঠক, 4 রাকাত পরে 1 বৈঠক, কিন্তু আজকে ইমাম সাহেব 3 রাকাত যেই বলছে 4 নম্বর কাতার থেকে এক ভ্যানালা অটো ভ্যান চলায়, উনি আবার বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেছে তুই যতই লোক মাদে আমি উঠবো না রে, এতদিন পড়াছি 4 রাকাত, আজ 3 রাকাতেই বসে থাকবো, আমি উঠবো না। দরকার হলে দিনের ভোর রাতে দেবো, মানুষ না আসলে ড্যামি দিব, তাও আমি ক্ষমতা ছাড়বো না। এই মনে করে যদি মসজিদের ইমাম বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন ভ্যানালার পক্ষে হবে? পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। নিজের চোখে দেখছি। ইমাম সাহেবের মায়ের অসুখ, এখন ইমাম সাহেব সেদিন মসজিদে তো আসেনি, এখন এরা 3 জন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আর কয় কেরে হুজুর চাইলেন আজকে নামাজ পড়াবি কে? জামাত ইসলামের লোক বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনারা ক্ষমতাতে আছেন, আপনি সামনে যান। আওয়ামী লীগ কুদার গুতাতে কয় পাগলা, এই কাতার ছাড়া আমার সামনে যাওয়ার উপায় নেই। তো বিএনপি বলতেছে ভাই তাহলে আপনি বেশি কথা কস না, তো আকামত দিচ্ছে যা। জামাত ইসলাম বলতেছে তাহলে আমি যাই। আল্লাহর ঘরের মধ্যে যে সামনে যাওয়ার পারে, বাহিরেই তারা আল্লাহর দল করে। জোরে কথা কর না কেন? কথা ভালো লাগবে। ঘরটা হলো কার? আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে যে আল্লাহ রাখালের মধ্যে কোরআন থাকার কারণে আমি ওমর যে চাওয়ার ব্যাপারে ভুল করেছি, রাখাল ধরবার পারছে। ওমর ফারুক এখন সারেন্ডার করে বলতেছে ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত পাপ করেন না কেন, সারা জীবন আপনি বেনামাজি হয়েছেন, আজ থেকে যদি আপনি নিয়ত করেন আল্লাহ ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে পাগল রে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে এর নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই শব্দের অর্থের নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা। উমর ফারুক বলতেছে রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা?
ওমর ফারুক বলে, আমি মূর্খ, তুমি কেমনে কও? বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। যারা মাগরিব এশার নামাজ পড়েননি অথবা যারা এশার নামাজ পড়েছেন সকলেই আমরা তওবা করব, কারণ যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে পারি নাই। আর যারা পড়ি নাই তারা তো পড়িনি, মারাত্মক ভুল করেছি। এই যে সবাই মিলে আমরা তওবা করতেছি, সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ। পড়ো যুবকেরা, সবাই পড়ো বাবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। রাখাল বলতেছে হযরত ওমরকে, তোমার মুখের সাথে মনের মিল নেই, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আমাকে যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখ, রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে না। ও পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে ওই যে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা যাও, ওই মালিকের বাড়ির দরজা দিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক মুসকে মুসকে হাসে আর বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাখাল হযরত উমরকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা প্রস্তাব দিবার পারতা না। আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলতে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে না দেখা আল্লাহকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস মানুষের অন্তরে আসবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, রাখাল তোমার কোরআনকে গ্রহণ করার কারণে গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখবে। আল্লাহ আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে তোমার কোরআন আমি বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে গিয়া বলে, ভাই তুই যতই কান্দে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কন? আল্লাহর কোরআনের যখন কর্মী হবেন তখন আপনাদের একটা চাহিদা থাকবে না? কথা কন, চাহিদা থাকবে না? ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার চাহিদা হলো 2টা, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, আর 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য।
এই আল্লাহর কোরআন মানার কারণে আমার চাহিদাই দুইটা। উমর ফারুক বললেন, ভাইজান একটু ভালো করে বুঝে দিলে ভালো হয়। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রাখাল দুনিয়াতে ভালো নেতা দেখতে চায়। কি নেতা? হযরত উমর কি নেতা? তাহলে আপনারা বাংলাদেশের লোকেরা ভবিষ্যতে কি নেতা দেখতে চান? অন্তর থেকে না বললে আল্লাহ কিন্তু কবুল করবে। ওই শেষে যা আসবে তাই পিটুন খেয়ে জীবন যাবি ভাই। রাখাল আল্লাহর কোরআন থেকে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটাবার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আচ্ছা, বৃষ্টি কি হচ্ছে? তো ওই 2 ভাই উঠলো কেন? না না, কি হাদিস দিয়ে বৃষ্টি আটকে থাকা হতো দেখছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের জন্য এই কোরআনকে যাবতীয় ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। যদি পেশাব লাগে, পেশাব বন্ধ করে বসে থাকবেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? লাগলো বসে থাকে, দেখেন কি হয়। কিছুক্ষণ পর দেখবেন তলপেট ঠান্ডা হয়ে গেছে। এই জন্যে তো মুরব্বীরা বলতো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। কোনো তর্ক করা যাবে না। ইমান, ইসলাম, কোরআন, হাদিসের ব্যাপারে কোনো তর্ক করা যাবে? যেখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য না। কি বিরক্ত? এইবার ওটা আবার কে উঠতেছে রে? আচ্ছা ঠিক আছে, 2-1 হাজার হাজার মানুষ, 2-1 সবাইকে সমান হয় কে ভাই? সবাইকে সমান হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? অফিল আখিরাতে হাসানা। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি অধম রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন জান্নাত দেয়। আচ্ছা, মরার পরে আপনারা কি চান? এ ছাড়া আর কোনো চাহিদা আছে? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, এই অধম রাখাল যখন মরে যাবে, আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম ফস করে ধরি 3টা চুমা খাত। রাখাল বলে, আমার ঘামা হাত চুমা খেলে তুমি? ওমর ফারুক বলতেছে, রাখাল তুমি জানো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, তুমি সুবহানাল্লাহ কেন বলতেছ না? এবার রাখাল মুসকে মুসকে হাসে আর কয়, মরার পরে জান্নাত, এই বাকি কথা বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। নগদ কি? হযরত উমরকে এক নজর দেখা, দুনিয়ার চাহিদা। হযরত উমরকে এক নজর দেখা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব? এমন সময় সব সমস্যার সমাধান, সবাই বলেন ভাই রে, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন এসে বলতেছে,
ওমর, রাখাল যখন তোমাকে দেখতে চায়, তুমি ডাইরেক্ট যদি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি হিকমত অবলম্বন করো। এবার উমর ফারুক রাখালের হাতটা ধরে বলতে, রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাকে এই এলাকার বড় মসজিদের ইমাম কে হবে? এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ইউনিয়নের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে, থানার বড় মসজিদের ইমাম হবে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব। যিনি তিনি এসে বলতে পারে না যে আমাকে ভোট দাও আমি নেতা হব, নেতা হওয়ার আগে নামাজ পড়াতে দেখি। ওমর ফারুক বলতেছেন, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও রাখাল, তোমারে কে বলল মসজিদের বারান্দায় কম দামি আর মসজিদের মধ্যে দামি? এই কথা তোমাকে কে বুলাইল? বরং আল্লাহর আইন হলো ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়ার ভিত্তিতে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি সেই সবচাইতে আল্লাহর কাছে দামি বেশি। জোরে কর সুবহানাল্লাহ। অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নামে পাঠায় দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিয়ে দেবে। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ে আজকের বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? ওমর ফারুক বললেন, রাখাল, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, বুঝা পাচ্ছেন আপনারা? আসর কিছুক্ষণ পরেই দেখেন তো এই 3 ওয়াক্ত খালি 1 ওয়াক্ত জাতি আর 1 ওয়াক্ত আসে। ওমর ফারুক বললেন, 3 ওয়াক্ত তাড়াতাড়ি 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি করবা, তুমি খেতে খামারে কাজ কাম করবা, তুমি ব্যবসা বাণিজ্য করবা। এই সমস্ত করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পাড়বে, এই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর হলো লম্বা সময়। যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতেছে, ঘুম যদি ধরে মসজিদের এক কোনায় ঘুমায় যাব। ওমর ফারুক বললেন, রাখাল, মন যা চাই তার নাম ইসলাম না। মন চাইলে মসজিদে ঘুম পাড়বা, এটা চলবি না। মন চাইলে এসি দিছে, ফ্যান আছে, আরামে বসে থাকবেন, গল্প করবেন, চলবি। সবাই চলে গেছে, ওরা 3 জন এসি দিয়ে বসে আছে। তখন কানদের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ সবাই চলে গেল জোহরের নামাজ পড়ে, এরা 3 জন যে এসি দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় এসির কারেন্ট যে বিল হচ্ছে, এই বিল এই 3 জন পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না দিয়ে ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কর, কথা কন না কেন, কথা কন। হ্যাঁ, এসি দিছে, চলো যায়। ও বাবা, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ।
একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে কোন আজান? সবাই বলা লাগবে। যুবকেরা তো 12টার সময় ফেসবুক চালাতে চালাতে ঘুম আসে, ওরা বুঝেই না ফজর কি। ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি বলে, অন্য আজানে সেটা বলে না। সেই শব্দ কি? আপনাদের কাছটা শুনতে চাচ্ছি না। এই যুবক যদি এক একটা যুবক কিন্তু আপনারা পারেননি, কিন্তু ওরা তো ঘুম পাড়ে ওই সময়। তুমি পারো? যে কত দেখি তো। মাশাআল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত ওমর ফারুক বলে, রে রাখাল, ফজর আজানের গুরুত্ব দিও। ফজর আজান। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বি সামনে কাতারে। যেই মাত্র আজান দিছে, বুঝলেন, ওই কি আর ওই শুইনা টান করে লাইয়ের তেল দেখাটবি? কারণ বারান্দার যারা নামাজ পড়ে তারা কোনো মতে আসে বারান্দা বসে। আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা কোনো মতে আসে না। আজানের গুরুত্ব তাদের কাছে আসে। জোরে কোন ঠিক কিনা? এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে কোথায় পড়বে? মসজিদের মধ্যে ঢুকতেছে, ঢোকারও কিন্তু সাইজ আছে। আপনারা যখন মসজিদ ঢুকবেন নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে, ডান পায়ে। ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি, এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে সামনে কাতারে যাওয়ার চাই। রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থাকা কি ভাবলাম, মনে করছিলাম ভিতরে দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই। একেবারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো কত দাম? আসমান জমিন বিক্রি করে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরে 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ, কি দাম রে! রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। জায়গা আছে কিন্তু তার জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুকা দেখতেছে যে আমার জায়গাতে কে বসলো রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গায় এটা কে বসলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। তাহলে নবী যতদিন ইমামতি করছে, নবী বরাবর পিছনে কে থাকছে? আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। আর ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। রাসূল বললেন আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী কারো নাম বলেন না। সাহাবারা বললেন হুজুর, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন কোরআন থেকে মা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে খান, মনে ভুলে যান কেন, কে দাঁড়াবে? কিন্তু আসিয়া দেখে জায়গা। আপনারা বলেন তো, নবীর যত সাহাবী ছিল সব চাইতে শরম বেশি কার? খুতবাতে শোনায় না হায়াউন ওসমান শোনায় না, হায়াউন ওসমান শোনায় না, মানে এত শরম, এত নরম। এখন রাখালের কাছে এসে দেখে লোকটা যখন বসাই গেছে, যে বসার সাইজ, বসার আবার সাইজ আছে না নাই, যেভাবে বসিছে এক উত্তর করলেই তো বিপদ। পাশেই দেখে ফাঁকা জায়গা,
ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? একবারে তাকান যায়, 3 বার। প্রথম যেই তাকাইছে রাখাল, দ্বিতীয়বার যেই তাকাইছে, তৃতীয়বার যেই তাকাইছে, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন? মূর্খ মানুষের দিকে আপনি যদি বারবার তাকান সে কিন্তু রাগ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল কয় কে রে, ই আমার দিকে বারবার তাকায় কেন? ওসমান গনি যেই বলছে এই মিয়া আমার দিকে তাকাস কেন, লাভ দেয় উঠে, ভয়ে লাভ দেয় উঠছে। ওটা বলতেছে ভাইজান আমি খালি বারবার আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখালের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আপনারা চিন্তা করেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কার রাখালি করব? দেখেন চিন্তা করে, চোখ বন্ধ করে আপনি দেখেন আপনার অবশ্যই রাখালি করার আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার 42 বছরের একটা গাভী আছে। দেখেন আমারটার বয়স এখন 50। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। রূপক অর্থে আমি বললাম গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার ছেলে, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না? না। আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনি যাওয়ার সময় নিয়ত করছেন আমি তো এশার নামাজ মসজিদে জামাতে পড়লাম, আমার বউ হয়তো এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়তে বাড়ির যা কেবল দরজা খুললেন, দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লোলো 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 হরি 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 লোলো 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 করে। আমি মুসলমান সামনে কাতার নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। আপনি ঘরের মধ্যে যায় দেখেন আপনার 42 বছরের গাভী ওই স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন আপনি একজন মুসলমান সামনে কাতারে মুসল্লি, আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবে? সুন্দর করে ওকে বলবেন, নিজের বউকে সুন্দর করে বলবেন তুমি যাদের স্টার জলসা দেখতেছো সেই দেশে একটা মসজিদ 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, এই মালওয়ানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায় তাদের কোনো চ্যানেল বাংলাদেশের মুসলমানের মেয়েরা দেখতে পারে না। জোরে গণ কথা ঠিক কিনা? খালি বলে দেখেন আপনার বউ আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না, খালি বলে দেখেন। বলছেন কোনদিন? কথা কন না কেন? বলছেন তো রাখালি করা লাগবে না? আপনি ফজর নামাজ পড়বেন যাচ্ছেন, জানলা দিয়ে তাকে দেখতেছেন কে রে, আমার আইডিয়ার খবর কি? আড়ে আগে 3.5 হাত ছিল, ফজর আজান শুনে হয়তো 2.5 হাত, 3.5 হাত আড়ে 2.5 হাত, মানে আজান শুনেছে, আজান শুনবি না, ল্যাব মাথার উপর দিছে। এখন ল্যাব মাথার উপর দিলে পাও যাবার হবে, এখন পাও টাইনা বুকের কাছে নিচ্ছে। আপনি জানলা দিয়ে তাকে দেখেন কে রে, মনে চাউলের বস্তা ঢেকে তো। আপনি কি করবেন? একলা একলা নামাজ পড়ে যাবেন? রাখালি করা লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে ওই ল্যাব টান দিবেন, এক টান টান দিয়ে দেখে আহ 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 3 বার আপনি আহা করবেন। ছেলে লাভ ধরে বলে বাবা কি হয়েছে? বলে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার ছেলে হয়ে সাইড টিপের কুত্তা হচ্ছিস, ওঠ ওয়াজু কর, নামাজ পড়া লাগবে। মুসলমানের বাচ্চা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলের ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছরের মেয়েরা অত্যন্ত ভালো, অল্প কইলি মেয়েরা বুঝতে পারে।
নবী ঘরের মধ্যে ঢুকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য নবী দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাহিরে চলে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বারান্দায়? বাহিরে গিয়া দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা কি দুঃখ আপনার মনে গো বাবা, এমন করে আপনি কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুরিটা কুড়িয়ে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আর সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, আয় মা, তুই আমার কাছে আয়, মেয়েদেরকে আদর করবেন। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা, একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব মা, একদিন তোর কানে কানের দুল পরাবো, আমি যতই গরিব হই না মা, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারে মা, সেই পুরুষটা যদি তার স্বামী হয়, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা জায়েজ নয়। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে ফাতেমাকে আপনাদের গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ছিলেন, পর্দার মধ্যে দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিছে, গভীর রাত্রে দুনিয়া থেকে নিয়ে বিদায় নিছে। হযরত আলী কান্দে করে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও। যেই মাত্র বলেছে কবুল করে নাও, আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই, শুধু পুরাতন কবর, নতুন কবর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এখনই দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন ডাক দে, বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত গোপন করে দিয়েছি। ওসমান কোন আস্তে করে বসে বললে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি ভাই, আজকেই প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমার সামনে আসার কি ঠেকা? ওসমান গনি বলতেছে, তাহলে আজকে যে দেখতেছি। রাখাল বলতেছে, আজকে দেখার জন্য যাচ্ছি, আজকে দেখা হয়ে গেলে এত কষ্ট করে ওই বারান্দার থেকে সামনে কাতারে আসা আমার ঠেক্কাও নেই। কারণ যারা বারান্দার মজা পাচ্ছে তারা সামনে কাতারে আসবি, কারণ সামনে কাতারে আসলে যদি গেলে পিছনে কাতারের লোক সালাম ফিরে সুন্নতের নিয়ত করে, তখন এরা কবি কি বেকায় দাঁড়িয়ে এরকে নামাজ যে কখন, এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি লাঠি। আর বারান্দার যারা পড়ে ওর কি কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই, শেষে এসে আগে যাবে। ওরকে কামি হলো আসমো শেষে জানো আগে। রাখাল বলতেছে, আজকে দেখার জন্য আইসি, দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে, ভাইজান, আমি বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, আমার দিকে তাকান তো দেখি। ওসমান গনি রাখালের দিকে তাকায়, এই তাকাইছে। রাখাল বলতেছে, চোখের মুনি তো ভালোই আছে, তা আপনি দেখবার এসে দেখবার পান না। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি আর কেউ না, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ইহসানের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো আল্লাহর বান্দা নামাজের সিজদায় যাবে, ও আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে এ বিশ্বাস তার কলিজায় আসবে। তাহলে নামাজ পড়তে গেলে আমাকে কে দেখে? কথা কন না কেন, কে দেখে? আল্লাহ। আল্লাহ
এই জন্যে নামাজের সময় যে পোশাক পরবেন সে পোশাকের নাম হবে লেবাসুত তাকওয়া। লেবাসু তাকওয়া, তাকওয়া, লেবাসুত তাকওয়া মানে কি? তাকওয়ার পোশাক। আপনি এমন একটা শার্ট গাউজ দিয়েছেন, এমন এক ফুল প্যান্ট পরছেন, রুকুর থেকে যখন সেজদাত গেছেন, পিছনে ওই জিনিসটা পিছন দিকে ঠেলা টেবা হয়ে আছে। দ্বিতীয় কাতারে মুসল্লি কয়, কে রে মাল কি পড়ে যাচ্ছে রে? আর ও যদি একটা পাঞ্জাবি পরতো, পিছনে যতই টেবা হোক পাঞ্জাবি দিয়ে ওরা ঢেকে যেত। জোরে কথা কর না কেন রে ভাই রে, কথা কর না কেন? হ্যাঁ, নামাজ নামাজ নামাজ। আপনি ডিসির বাড়িতে গেলে, এসপির ঘরত গেলে, এমপির ঘরত গেলে ভালো পোশাক পরেন, আর 4 হাতা গামছা গাওয়ার দিয়ে নামাজে যাচ্ছে। আমার এক চাষা 4 হাতা গামছা গাওয়ার দিয়ে মসজিদে যাচ্ছে। আমি বললাম, কে চাষা আপনার পাঞ্জাবি নাই? আমার বলছি যে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা গাওয়ার দিয়ে নামাজ হবে না। আমি বললাম, এই জন্যই তো হাসিনা তোর দিঘা পারে রে, কেন গামছা গাওয়ার দিয়ে মসজিদে ক্ষতি কিরে? আমি বললাম, চাষা এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা বলছে, তুই কি মনে করছিস আমার পাঞ্জাবি নাই? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি। এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা ভাই তোর মাথা খারাপ নাকি রে? জামাইয়ের বাড়িতে কেউ গামছা গাওয়াতে যায়, ও বিয়ের বাড়ি যাওয়া পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না। আর আল্লাহর ঘর মসজিদে আসতেছেন, যদি আপনার পাঞ্জাবি না থাকতো তাহলে আল্লাহ আপনাকে ছাড় দিত। জোরে কথা কন না কেন ভাই, কথা কন। এই জন্য বিশ্বাস করবেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন আল্লাহর সেজদা দিবেন তখন আপনি আল্লাহকে দেখতে পাবেন। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ আপনাকে দেখতেছে, এ বিশ্বাস আপনার কলিজায় আসবে। এক লোক এক ওয়াজে এক বক্তা ওয়াজ করছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ দেখছে। তখন ওই ফতুয়া খুঁজতেছে, কে রে মুসা নবী আল্লাহ দেখতে পারছিল, রব্বি আরিনি, আল্লাহ কয় লাম তারানি, আর আবু হানিফা দেখল। কে রে, এই হাদিস কি মুসা নবীর সময় ছিল? এই হাদিস আল্লাহর নবী দিয়েছে। তার মানে বোঝা গেল উম্মতে মুহাম্মাদি যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। উম্মতে মুহাম্মাদির মধ্যে হযরত আলী প্রত্যেক সেজদায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছে। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। উসমান গনি বলতে, ভাইজান বহু বছর হলো আমি দেখবার আসি, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকের দিনে দেখতে পাইবা। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ। রাখাল ওসমানকে বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব, তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা, আপনারা যে মসজিদের ইমামের পাশে ইক্তেদা করেন, ইক্তেদাই তো বিহাজাল ইমাম কন না? এ ভাই কন কি কন না? এই ইমামকে আমরা অনুসরণ করি, তাহলে ওই ইমাম যেই দল করে, আপনারা যদি সেই দল না করেন তাহলে ইক্তেদা হবে? এইবার আটকে গেছেন। না না, মনে করেন যে হুজুরের পাশে বলতেছেন ইক্তেদাই তো বিহাজাল ইমাম, আল্লাহু আকবার, তাহলে হুজুরকে আপনি ইক্তেদা করতেছেন। হুজুর যে দল করে আপনি আবার সেই দল করেন না, তখন ফেরেশতারা কয় আল্লাহ ই কি? আল্লাহ কয় আস্ত মুনাফিক। ইমাম করে আল্লাহর দল, আর এই মুসল্লি করে শয়তানের দল। ওসমান গনি আল্লাহর কোরআনের আয়াত বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। খুব খেয়াল করেন ভাই, এর দিকে দিয়েন না, এর দিকে দিয়েন না, মাইকের সমস্যা। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা সাথী হও। এ কথা কার? তাহলে আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন যা তারা কথা কয় তারা সত্যবাদী, না আল্লাহর আইনের কথা তারা বলে তারা সত্যবাদী? কারা সত্যবাদী? আপনি মানেন বা না মানেন, সত্যি কথাটা বলেন তো, মানুষের তৈরি আইনে তারা কথা বলে তারা সত্যবাদী, না আল্লাহর কোরআনের আইন যা তারা কথা বলে তারা সত্যবাদী?
তা আল্লাহ কার সাথে থাকবার বলছো? আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আল্লাহ আজকে এমন একটা ভাই পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। ওসমান গনি রাখালের হাতটা জোর করে চেপে ধরে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়, জামাতের সময় হয়, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? আমাদের মসজিদের ইমাম তো দরজা দিয়ে সে মেহরাবে ঢোকে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম হবে একজন নেতা, আর নেতার জন্য দরজা দিয়ে আসা মেহরাবে ঢোকা চলবে না। এই মেহরাব থেকে ছোট্ট একটা গেট থাকবে, গেটের ওই পারে একটা রেস্টরুম থাকবে। কারণ মিজানুর রহমান আজহারি একদিন বলেছিল যে একটা মাহফিলে কিছু পুলিশ কম থাকার কারণে আমার হাত ফুলে উঠছিল। মানুষ খালি সবাই মুসাফা করবে, খালি মুসাফা করবে, খালি একটু হাতও দেখবে, হাত ঠেকাবি। এই হাত ঠেকাবার জায়গা ওর হাত বালুশের মতন ফুলে উঠছে। তাহলে ওমর ফারুকের যদি সমস্ত সাহাবি একবার করে হাতের সাথে হাত ঠেকাবার চায়, কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। তাহলে দরজা দিয়ে যদি ইমাম মেহরাবে যাবার চায় আর সবাই খাড়া হয়ে যদি হাতের সাথে হাত লাগাবার চায়, তাহলে ওমরের হাতের অবস্থা কি হবে? কথা কন না কেন, কি হবে? এই জন্যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মেহরাব থেকে ছোট্ট একটা দরজা, দরজার ওই পারে ইমাম রেস্ট করবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেবে, তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দিয়েছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি রে তো মুই হামাক করলো, আবার মুই সেটি জানালো। ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি চিন্তা করতেছে একই মানে। যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মাত্র রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখবার পাস না আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া, তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল বলেছে, দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেসকা টান দেয়া বলে, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছিল, এতক্ষণ যে মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতেছে, ভাইজান আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আমি ভিতরের কাউকে চিনবার পারি না। বলে, আরে পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই মাত্র বলেছে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, রাখাল চোখ দিয়ে দরদর করে পানি ছাড়ে আর কান্দার বলে, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্যে মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই প্রতীককেই যদি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, ভাইজান, আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাও যেমন ভালো হবে, কর্মীরাও ভালো হবে। কারণ কর্মীরা মানুষের কোনো আইন মানবে না, কর্মীরা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে। তখন বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমরা তোমায় পেতে চাই। আপনারা কি বলেন, বাংলাদেশে অভাব আছে? আরে 2,40,000 কোটি টাকা পাচার করছে, কোটি 2,40,000 কোটি। চিন্তা করছে আমাদের বাংলাদেশ গরিব বাংলাদেশ, সোনার বাংলাদেশ। তাই আসুন, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আমরা আল্লাহর কোরআন হতে চাই। কোরআন হতে গেলে কোরআনওয়ালা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়। বৃষ্টি হলো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছে আজকের মাহফিলকে। কত কষ্ট করেছে এনার আল্লাহ, সমস্ত কষ্টের যে প্রতিদান হয় সে হেদায়েত স্বরূপ তাদের প্রতিদান দান করে দাও। ধরে কোন আমিন। সকলের জন্য দোয়া হবে। ইস্তেগফার পড়েন, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। একজনও উঠবেন না, উঠবেন কেন? ভালো লাগছে তো, এত ভিজা মাটির উপর আপনারা বসে আছেন ঘন্টার পর ঘন্টা। আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কত কষ্ট করে, কত মেহনত করে, কত সুন্দর করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ গো, মেহেরবানি করে তোমার জান্নাতের বাগান যারা সুন্দর করে লাগালো কষ্ট করে, তাদের সকলকেই আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দিও, হেদায়েতের নূর তাদের গলায় পরায় দিও। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, এ ওয়াজাকপুরে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন আল্লাহ, তার রুহে মুবারকে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের দুনিয়াতে নাই, আল্লাহ গো, যাদের বাবা দুনিয়া থেকে চিরতরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, এই গ্রামের মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, গ্রামের সবাইকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত খাটনি করে জান্নাতের বাগান লাগাইছে, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। তাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো।
সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাইজান আমার প্রবাসী বিদেশে থাকে, আল্লাহ তুমি তাকে কবুল করো, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। আজকের মাহফিলের বিশেষ অতিথি বরেণ্য অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে কবুল করো। পর্দার অন্তরালে আমার আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশে আল্লাহ তাআলা আর আমরা শুধু কোরআন শুনতে চাই না, আগামীতে কোরআন মোতাবেক চলার একটা ব্যবস্থা আমাদের করে দিও। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আরে গাজায় খাবার নিয়ে যাচ্ছে, ইসরায়েল হায়নারা সেইগুলো আটকায় দিচ্ছে। আল্লাহ গো, ফিলিস্তিনকে তুমি স্বাধীন মুক্ত দেশ করে দাও, গাজার মুসলমানকে হেফাজত করো। যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের শাহাদতের উচ্চ মর্যাদা দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমরা মিলেমিশে মহব্বতে সবাই যেন বসবাস করতে পারি সে তৌফিক দিয়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত মানুষের জানাজা নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।